প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রী, আমার চ্যানেলে স্বাগত। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব মাধ্যমিক টেস্ট পরীক্ষার সাজেশন ভূগোলের বিভাগ ক্ষয়ে, অর্থাৎ যে এসিকিউ কোশ্চেন গুলো থাকে বিএসএ টাইপের এক কথায় উত্তর যে প্রশ্নগুলো থাকে সেই প্রশ্নগুলো সম্পর্কে আজ তোমাদের সঙ্গে আলোচনা করছি। তার আগে আমরা একটু বিষয়বস্তু জেনে নিই কোন অধ্যায় থেকে কত নম্বরের প্রশ্নগুলো থাকবে। প্রাকৃতিক ভূগোল, এখান থেকে 9টি এসিকিউ কোশ্চেন থাকবে। প্রাকৃতিক ভূগোলে যে অধ্যায়গুলো রয়েছে, প্রথম অধ্যায় যেটা বহির্জাত প্রক্রিয়া ও তাদের সৃষ্টি, তাদের দ্বারা সৃষ্টি ভূমিরূপ। দ্বিতীয় অধ্যায় হচ্ছে বায়ুমণ্ডল, তৃতীয় বায়ুমণ্ডল। এই তিনটি অধ্যায় থেকে 9টি প্রশ্ন থাকবে। পরিবেশ ভূগোল, পরিবেশ ভূগোল থেকে 2টি প্রশ্ন দেওয়া থাকবে, যেটা বর্জ্য ব্যবস্থাপনা, এটা চতুর্থ অধ্যায় পড়ে। আর আঞ্চলিক ভূগোল যেটা, এখান থেকে 9টি প্রশ্ন দেওয়া থাকবে। আঞ্চলিক ভূগোল হতে পঞ্চম অধ্যায়, যেটা ভারত, যেখানে প্রাকৃতিক পরিবেশ, অর্থনৈতিক পরিবেশ রয়েছে। নেক্সট যেটা হচ্ছে উপগ্রহ চিত্র ও ভূবৈচিত্র্য সূচক মানচিত্র, এখান থেকে 2টি কোশ্চেন থাকবে। আর ষষ্ঠ অধ্যায় যেটা উপগ্রহ চিত্র, ভূবৈচিত্র্য সূচক মানচিত্র, এখান থেকে 2টি কোশ্চেন থাকবে। আজকে আমি আলোচনা করছি তোমাদের প্রথম যে অধ্যায় রয়েছে বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্টি ভূমিরূপ, এখান থেকে অতি সংক্ষিপ্ত প্রশ্ন, অর্থাৎ এক কথায় উত্তর যে কোশ্চেন গুলো থাকে সেগুলো আজ তোমাদের সঙ্গে আলোচনা করছি। এখানে অনেকগুলো থাকে, সেগুলোর মধ্যে যে প্রশ্নগুলোর মধ্যে 2-1 কথায় উত্তর দাও, শূন্যস্থান পূরণ, শুদ্ধ শুদ্ধ, স্তম্ভ মেলাও, এই ধরনের প্রশ্ন এখানে থাকে। তো আজকে শুধুমাত্র 2-1 কথায় উত্তর দেওয়া কোশ্চেন গুলো আজ তোমাদের সাজেশন হিসেবে তুলে ধরেছি। এই প্রশ্নগুলো এই অধ্যায় থেকে পড়লে অন্তত 1-2 কোশ্চেন কমন পেয়ে যাবে। তো 1 নম্বরে দেখো, ক্ষয়ের শেষ সীমা ভিত্তিতে ভূপৃষ্ঠের সময় সমতলীকরণকে কি বলে? এর অ্যান্সার হচ্ছে গ্রেডেশন, যেটাকে বাংলায় বলি পর্যায়ন। 2 নম্বর হচ্ছে পৃথিবীর দ্রুততম হিমবাহ কোনটি? এটা হচ্ছে যেটা জ্যাকবসন ইসব্রেই, যেটা গ্রিনল্যান্ডে অবস্থান করছে। 3 নম্বর হচ্ছে প্লায়া হ্রদ সন্নিকটে গঠিত পলল সমভূমি কি নামে পরিচিত? যেটা এর অ্যান্সার হচ্ছে বাজাদা বা হামাদাও বলা হয়। হিমবাহ গঠিত কোন ভূমিরূপটি ডিম ভর্তি ঝুড়ির ন্যায় দেখতে? এটা ড্রামলিন, অ্যান্সার হচ্ছে ড্রামলিন। 5 নম্বর কোশ্চেন, বিশ্বের গভীরতম গিরিখাত কোনটি? এর অ্যান্সার হচ্ছে ইয়ারলুং সাংফো গ্র্যান্ড ক্যানিয়ন। 6 নম্বর কোশ্চেন, পৃথিবীর বৃহত্তম মরুভূমির নাম কি? এর অ্যান্সার হচ্ছে আন্টার্কটিক মরুভূমি। 7 নম্বর কোশ্চেন দেখো, দুটি শিব বালি আড়ির মধ্যবর্তী অংশকে কি বলে? অ্যান্সার করিডোর, আর সাহারা একে গাছি বলা হয়। নেক্সট নম্বর 8 নম্বর কোশ্চেন, নদীর কোন গতিতে জলপ্রপাত বেশি দেখা যায়? এর হচ্ছে উচ্চ গতিতে। 9 নম্বর কোশ্চেন, পৃথিবীর বৃহত্তম নদী অববাহিকা কোনটি বা নাম কি? অ্যান্সার সবাই জানো, যেটা আমাজন নদী অববাহিকা। 10 নম্বর কোশ্চেন, পৃথিবীর দীর্ঘতম খাঁড়ি কোন নদীর মোহনায় অবস্থিত? এটা অ্যান্সার হচ্ছে অব নদী। 11তে চলি, ভারতের উচ্চতম জলপ্রপাতের নাম কি? এর অ্যান্সার হচ্ছে কুঞ্চিকাল জলপ্রপাত, যেটা কর্ণাটক রাজ্যের শিমোগা জেলায় অবস্থান করছে। 12 নম্বর কোশ্চেন, ইনসেলবার্জ গোলাকার ঢিপিতে পরিণত হলে তাকে কি বলে? এর অ্যান্সার টর। 13 নম্বর কোশ্চেন, ভারতের একটি জলবিভাজিকা উদাহরণ দাও। এর অ্যান্সার বিন্দু পর্মালা। 14 নম্বর কোশ্চেন, সার্ক ও কোরি কে নরওয়েতে কি বলে? বন বলা হয়। এর অ্যান্সার হচ্ছে বন। নেক্সট কোশ্চেন, হিমরেখা উচ্চতম হিমমণ্ডল কত? এর অ্যান্সার বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হয়। হিমরেখা উচ্চতা কিন্তু সব জায়গায় সমান থাকে না। হিমমণ্ডলে, যেটা মেরু অঞ্চলে, সেটা 6000 মিটার হয়। নেক্সট হচ্ছে কি, 16তে হিমবাহ ও পর্বত গাত্রের মধ্যে সৃষ্টি ফাটলকে কি বলে? এর অ্যান্সার হচ্ছে ক্রেভাস বলে। নেক্সট, হিমবাহের মস্তক বরাবর উলম্ব ফাটল কে কি বলে? এই কোশ্চেনটাও একই অ্যান্সার, যেটা ক্রেভাস। নেক্সট হচ্ছে ক্ষয়সীমা সাধারণ প্রবর্তক কে? অ্যান্সার হচ্ছে GW পওয়েল। তো এই প্রথম অধ্যায় থেকে এই গোটা কোশ্চেন আমি এসিকিউ, যেটা এক কথায় উত্তর দেওয়া প্রশ্ন সাজেশন হিসেবে তুলে ধরেছি। এই প্রশ্নগুলো তোমরা ভালোভাবে প্রিপারেশন করো, অবশ্যই এখান থেকে কোশ্চেন কমন পেয়ে যাবে এই অধ্যায় থেকে, আশা করছি। তো আজকের মতো এটুকুই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওকে লাইক করবে, কমেন্ট করে জানাবে, আর আমার চ্যানেল যদি কোনো বন্ধু নতুন এসে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ।